আজকে একটা উচ্ছে রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি আপনাদের এই উচ্ছে রেসিপিটা ভালো লাগবে। নমস্কার, মৌমিতার হেসেলে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। গরমের সময় উচ্ছে খেতে আমরা ভীষণই পছন্দ করি, কিন্তু বাচ্চারা অনেক সময় উচ্ছে খেতে চায় না। এইভাবে উচ্ছেটা বানিয়ে দিন, আশা করছি দেখবেন বাচ্চারাও খুব ভালো করেই কিন্তু এই উচ্ছে দিয়েই পুরো ভাত খেয়ে নেবে। দেখুন, তার জন্য আমি একটা উচ্ছেকে 2 ভাগ করে দানাগুলো ফেলে দিয়েছি, দিয়ে দেখুন সরু সরু করে কেটে নিয়েছি। কিন্তু এইরমভাবেই উচ্ছেটা কেটে নিতে হবে। একটুখানি সাবধানে উচ্ছেটা কাটতে হবে, তাহলেই দেখবেন উচ্ছেটা খুব সুন্দরই লাগবে খেতে। এবারে উচ্ছেটাকে প্রথমেই লবণ, হলুদ আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে প্রথমে ভালো করে মেখে নেব। মেখে 10 থেকে 15 মিনিট রেখে দিতে হবে, যাতে করে উচ্ছেটা বেশ সুন্দরভাবে নরম হয়ে যায়। তাহলেই কিন্তু এই রেসিপিটা খুবই সুন্দর লাগবে। একটু বেশি সময় মেখে রেখে দিলে দেখবেন উচ্ছে থেকে অনেকটা জল বেরিয়ে গেছে, আর সেই জলটা যদি বেরিয়ে যায় উচ্ছেটা কিন্তু খুবই ভালো লাগবে খেতে। দেখুন, উচ্ছেটা সবই আমার সুন্দরভাবে লবণ হলুদটা মাখা হয়ে গেছে। এবার এই রেস্টে রেখে দেব। এদিকে দেখুন, একটা বোলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেসন, 1 টেবিল চামচের একটু বেশি, আর তার সাথেই দিয়ে দিলাম চালের গুঁড়ো 1/2 টেবিল চামচ মতো, চিলি ফ্লেক্স দিলাম, কালারের জন্য দিলাম হলুদের গুঁড়ো, অল্প একটুখানি লবণ দিলাম। দিয়ে বেশ ভালো করে শুকনো উপকরণগুলো কিন্তু মিশিয়ে নিতে হবে। এখানে জলের কোনো প্রয়োজন নেই। এইরমভাবে প্রথমে শুকনো উপকরণগুলো প্রথমে একটুখানি মিশিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে অ্যাড করছি অল্প একটুখানি চিনি, আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা দেওয়ার কারণে কিন্তু এই উচ্ছেটা খেতে ভীষণই ভালো লাগবে। দেখুন, শুকনো উপকরণটা পুরোপুরি আমার মেশানো হয়ে গেছে। এবারেই উচ্ছেটা দেখুন কতটা সুন্দর নরম হয়ে গেছে, জলও ছেড়ে গেছে, আর একেবারেই দেখুন সফট হয়ে গেছে। ঠিক এইভাবেই করে কিন্তু উচ্ছেটা মেখে রেখে দিলে উচ্ছেটা এরকম সফট হয়ে যাবে। আপনাদের কাছে হাতে যদি সময় থাকে আরও একটু বেশি সময় মেখে রেখে দিতে পারেন। তারপরে এই জলটা ভালো করে ঝরিয়ে নিয়ে এরমভাবে শুকনো উপকরণের সঙ্গে কোটিং করে নিতে হবে উচ্ছেটাকে। বেশ ভালো করেই কোটিংটা করতে হবে, যাতে করে উচ্ছের কোনো অংশই এই কোটিংটা লাগতে বাকি না থাকে। তাই দেখুন, একটু সময় ধরে কিন্তু এইভাবে প্রথমে ভালো করে উচ্ছেটার সাথে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। দেখুন, সুন্দরভাবে কিন্তু আমার মাখানো হয়ে গেছে উচ্ছেটা। এবারেই ঝাড়িয়ে নিচ্ছি, এক্সট্রা শুকনো মশলাটা পড়ে যাবে। এদিকে আগে থেকে তেল গরম করতে বসিয়ে রেখেছিলাম, তারপরেই একে একে সব উচ্ছেগুলো আমি দিয়ে দিলাম এর মধ্যে। এবার মিডিয়াম ফ্লেমে রেখে উচ্ছেটাকে কিন্তু বেশ ভালো করে কয়েকবার উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হবে। তাহলেই দেখবেন ক্রাঞ্চি উচ্ছে একেবারেই রেডি। একটুও তেতো লাগবে না, ছোট ছোট বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করবে। তাই বলবো, এরমভাবে এই গরমের দুপুরবেলা ডালের সাথে এই উচ্ছে ফ্রাইটা কিন্তু রাখতে পারেন। আশা করছি সবারই ভীষণ পছন্দ হবে। আজকে বলে রাখি, যারা আজকে আমার নতুন বন্ধু আছেন, আমার চ্যানেলটা ভিজিট করছেন, যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে প্লিজ পাশে থাকবেন। আর যদি আমার এই রেসিপিটা খুব ভালো লাগে তাহলে আত্মীয় বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দেবেন। দেখুন, বেশ কয়েকবার উল্টে পাল্টে কিন্তু উচ্ছেটা আমি ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময় একেবারেই হাইতে করবেন না। যত মিডিয়াম লোতে রেখে রান্নাটা করবেন তাহলেই কিন্তু উচ্ছেগুলো ভীষণই ক্রাঞ্চি হবে। দেখুন, সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবারেই আমি তুলে নিচ্ছি। ঠিক এইভাবেই কিন্তু ভেজে তুলে নিতে হবে। গোল্ডেন ব্রাউন কালার ধরে গেছে, ঠিক এই পর্যন্ত ভাজবো। এর থেকে বেশি ভাজার আর কোনো প্রয়োজন নেই। সুন্দরভাবে উচ্ছেগুলো দেখুন ভাজা হয়ে গেছে। আবারও পরের ব্যাচটা ঠিক একইভাবে ভেজে নিতে হবে। এইভাবে উচ্ছেটা বানানোর অনুরোধ রইল আপনাদের কাছে। ভালো লাগলে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। এবারেই দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছিল। দেখতে যেমনই সুন্দর হয়েছিল, খেতেও হয়েছিল ভীষণই সুন্দর। একেবারেই ক্রাঞ্চি উচ্ছে।
চায়ের সাথেও খেয়ে নিতে পারবেন, এতটাই টেস্টি হয়। আর দুপুরবেলা গরম গরম ভাতের সাথে খেতে তো লাগে অসাধারণ। কেমন হলো আমার এই রেসিপিটা কমেন্ট বক্সে জানাবেন, আর লাইক করতে ভুলবেন না। এতটা সময় আমার সঙ্গে থেকে আমার এই রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো রেসিপিতে।